যে দাম নাই কিছু নাই, কৃষক মরে শেষ হয়ে গেলাম, সরকারে তো আমাকে দিক চাবি না। আমরা মরে গেলে সরকারের ভালো হবি। আমরা যে পেঁয়াজ লাগাইছি, যে খরচ যে ব্যয়বহুল হয়েছে, আর চাঙ্গে উঠেছি তাও থাকতেছে না, পয়সা যেতেছে। এখন এই এই কোনো কুল কেনার না পাইয়া আটলে বেচা যায় না, যার জন্য এই ফেলাই দিতে পানিতে ডাঙায় ফেলাইলে গন্ধ হবে, পরিবেশ নষ্ট হবে, এতে মানুষের ক্ষতি হবে। ক্ষতিতে যাতে নিরাপদে থাকা যায়, যার জন্য পানিতে ফেলাচ্ছি। আর এরপর সরকার কোনো গুরুত্ব দিল না। আর এরপরে যে পরবর্তীতে আবাদ করবো সেই সমর্থ থাকবে না। ওষুধের দাম বেশি, সারের দাম বেশি। এখন আমরা কী করব? আমাদের কোনো কুল কেনার নাই। আমরা আশাবাদী, যদি এই যে আমাদের জনগণ বা কৃষক বায়াসায় রাখতে হয়, একমাত্র সার ওষুধ এদের দাম কমাইতে হবে, কৃষকদের নজরদারি করতে হবে, যাতে নিয়ে আমরা আগামীতে আবাদ করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। নাহলে কৃষক কোনো মতে আমরা বেঁচে থাকার মতো কোনো পথ নাই। বাঁচানোর মালিক আল্লাহ, তবে এলে তো সরকার সরকার যেন এদিকে লক্ষ্য রাখে, এটাই আমাদের আবেদন। পেঁয়াজির দাম নাই কিছু না, খেত করছি পেঁয়াজি, পয়সা নাই, আটেন্ডি ধাক্কা খাই, পয়সা যাইতেছে, দাম নাই কিছু নাই, কৃষক তো মরে শেষ হয়ে গেলাম আমরা। সার ওষুধির দাম যত, দাম খালি সার ওষুধি যত, খালি দাম সার ওষুধি, আমাকে কৃষকের কোনো দাম নাই। পেঁয়াজ এনে আমরা পানিতেই হেলাই দেবো, যা তোলা পানিতে যাক, হলাইছি পানিতে যাক ছেলে। যে দাম নাই কিছু নাই, কৃষক মরে শেষ হয়ে গেলাম, সরকারে তো আমাকে দিক চাবি না। আমরা মরে গেলে সরকারের ভালো হবি, তা সরকার বানাই দিছি, তা সরকারি ভালো হোক, আমাকে আর কিছু লাগবে না।